যারা ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে ভর্তা খাতি পছন্দ করো, আজকের ভিডিও হলো তোমাদের জন্য। তা সবসময় এক রকমের ভর্তা খাতে কি ভালো লাগে? তা এরম করে একদিন একটু খাইয়ে দেখো, দেখবা নে সেই ফাইন লাগে। হালকার উপর একটু ঢং করতে গেছিলাম, তা দেখলাম আত্মা থেকে আমার দমটা বেরোই পড়তেছে। যাক, পারলাম না, যারা পারে তারা পারুক গা, আমি ইয়া পারতাম না, তাই তো ধপাস করে বসে বটি দিয়ে কাইটে কুইটে নিয়ে আসলাম। আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এর ভিতরে কুড়ি কুড়ি করা লেজ আর মাথা দিয়ে দিলাম। এটারে ভালো করে ভাজবা, জানি এপাশ ওপাশ মুসমুসে হয়। সামান্য একটু লবণ ছিটাই দিলাম। ভাজার সময় আবার তরতর করে চুলার জাল বাড়াই দিও না, হালকা জালে ভাইজো। আবার এমন হালকা জালে ভাইজো না যে যাইয়ে তুমি বালিশ নিয়ে ঘুমাই পড়বা। আরে না, এমনিতে তোমাদের সাথে একটু মজা করলাম। তবে অবশ্যই তোমরা ভাজার সময় এপাশ ওপাশ উল্টাইয়ে পাল্টাই একটু ভাইজা নেবা, তাহলে সমান পাশ সুন্দর করে ভাজা হবে, লাল মুসমুসে হবে। এই যে আমি এখন শিলপাটায় বাইটে নিব। কাজটা চাইলে তোমরা কিন্তু ব্লেন্ডারে করতে পারো। আমার কাছে মনে হয় এই যে মাথা আর লেজের ভর্তাটা ইয়া শিলপাটায় করলেই ভালো হয়, কারণ কিছু কিছু কাটা আছে ইয়া কিন্তু ব্লেন্ডারেও তোমার গুঁড়া হয় না। তা এরকম করে যদি হাত দিয়ে বাইছে নাও তাইলে এই সুবিধা হয়। দেখো, যার কাজ তারে দিয়ে করলেই কলম মানায়। আজকের ভর্তাখানার প্রধান আকর্ষণ হয়েছে পুঁই শাক। খাতি পছন্দ করে তো অনেকেই কবানে পুঁই শাক বীজ লাবে না, না রে বোন, এক কিলেই বীজ লাবে না। ইয়া তুমি একটু লবণ দিয়ে এপাশ ওপাশ করে ভাইজা নেবা, তারপর যখন শিলপাটায় বাটবা তখন দেখবা না এক কিলেই বীজ লাবে না। আর ইয়া দিয়ে তোমার ইলিশ মাছের ঘ্রাণটা সেই ফাইন লাগে। হালকা ভাজা পুঁই শাক আর ইলিশ মাছের ঘ্রাণ কি মনে করছালা, সব মিলাইয়া অমের তো মনে হবে তোমার কাছে। জিবলার সাথে আঠার মতো লাইগে থাকবে আনে। ভর্তা খালি যদি জিবলার সাথে না লাগে তাহলে কি খাতি ভালো লাগে কত? এই যে তোমরা অনেকেই শুকনো মরিচ দেখলে সেইতে উঠবানে। সোনারা রাগ করো না গো, ইয়া হজম করার বুদ্ধিও আমার কাছে আছে। এই যে দেখো, কয়েক টুকরা আদা দেখলা না, ইয়া এপাশ ওপাশ করে তেলের মধ্যে ভাইজা নিব আনে। ভাজার সময় যে ফাইন ঘ্রাণ কইছে এমনিতেই মনের ভিতরে নাচন দিয়ে ওঠে। ইয়া খালি পরে আর শুকনো মরিচে তোমার গ্যাস্ট্রিক হবে না নে, দেখবানে। খাইয়ে হজম করার ঔষধ যদি থাকে তাইলে সেই খাওন কে না খায় কত? সব সময়ই খাবা আর আরাম করে খাবা। পেঁয়াজ কিন্তু এক কিলেই বেরেস্তার মতো ভাইজা নিব না, ওর গায়ের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে তখনই তুলে নিব। আদাগুলার এক সাইড করে রাখে, মরিচগুলার এক সাইড করে রাখে, তারপর পেঁয়াজটা হালকা ভাইজা নিলাম। এই বুনুরা, তোমরা আদা বাড়তে গেলে আমারে বই কোনা করলাম, আদা কিন্তু নিপিস হতে চাবে না নে। তা কি করবা জানো, বুদ্ধি তো আছে। এরকম একটু সেইসা নিবা, সেইসা যেই নরম করবা, তারপরে বাটলে পরে দেখবা নে এক কিলেই নিপিস হয়ে যাবে। এই সময় কিন্তু তোমার নাকি ফাইন একটা ঘ্রাণ যাবে। ওই যে পেঁয়াজগুলা হালকা ভাইজা রাখছিলাম সেইটারে আবার একটু বাইটে নিব। বাইটে বলতে কি আধ ভাঙা করে নিব, এক কেলেই নিপিস করতে যাব না। দেখে শুইনে বুঝে যদি না করে খাওয়ার পারি তাহলে কি চলবে বনুরা কওছেন? আমরা কি কেউ মায়ের পেট থেকে শিখে আসছিলাম? সবাই আস্তে আস্তে করে শিখতেছি না? প্রথম প্রথম সংসার জীবনে কে কতটুকু কাজ জানে বলো তো? আমরা সবাই করলাম সংসার জীবনে প্রথম প্রথম কত ভুল করি, তারপর করতে করতে আস্তে আস্তে শিখে যাই। তা ভাইয়েরা যারা আছেন আমাদের ভুলগুলা মাফ করে দিয়ে আস্তে আস্তে শুধরাই নেবেন, ঠিক আছে? হুট করে একটা ভুল ধরেই বকাবকি করবেন না। আপনাদের প্রশংসা পাইলে আমরা অনেক বেশি উৎসাহ পাই। সংসারের ভিতরে থাকলে পরে একটু একটু ভুল হয়। আমায় করে একদিন জামাইরে খাতিল যত্ন করে দেখো, তালি আর তোমাদের বকবে না নে। আর তোমরা বোনুরা আমার উপরে রাগ করো না, এমন একটু পাটাই বেটেই করে দেখো, সেই ফাইন লাগবে নে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম, ভালো থাইকো, ধন্যবাদ।